তো বন্ধুরা, তো আজকে তোমাদের শেখাবো কিভাবে লাইন বাই লাইন সেন্টেন্সগুলোকে টেন্স অনুসারে ট্রান্সলেশন করতে হয়। তো সামনে পিএসসি ক্লার্কশিপ মেইন আছে। তো অনেকেই আমরা সেন্টেন্স দেখে তাদের টেন্স নির্ণয় করতে পারি না। তো আজকে আমি শেখাবো কিভাবে তোমাদের টেন্স নির্ণয় করতে হয় বা কিভাবে সেন্টেন্সগুলোকে গ্রামার মেনে ট্রান্সলেশন করতে হয়। ঠিক আছে? তো তার জন্য ৩টে সেন্টেন্স আমি নিয়েছি। সেই ৩টি সেন্টেন্স প্রথমে আমরা স্টাডি করব। সো লেটস স্টাডি দ্য 3 সেন্টেন্সেস দ্যাট আই হ্যাভ টেকেন। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। ওকে? ২ নাম্বার সেন্টেন্স কি আছে? স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছাড়িয়ে গেল। ৩ নাম্বার কি আছে? ডিগ্রি পাস করতে না করতেই সে চাকরি পেয়ে গেল। ওকে? তো দেখো এই যে সেন্টেন্সগুলো এখানে নেওয়া হয়েছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে একটা বেসিক কিন্তু একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি বলতে পারবে? সিমিলারিটি হচ্ছে দেখো কোনো কাজ করতে না করতে একটা কাজ হচ্ছে। প্রত্যেকটাতেই দুটো কাজ আছে। এখানে একটা পৌঁছানো একটা কাজ, আর এখানে বৃষ্টি শুরু হওয়া একটা কাজ। ঠিক আছে? মানে কোনো একটা কাজ শুরু হতে না হতেই আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে। এ ধরনের একটা স্ট্রাকচার পাচ্ছি না? পরেরটায় দেখো স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি হচ্ছে না ট্রেনটি ছাড়িয়ে গেল। ঠিক আছে? তো এখানেও কিন্তু আমরা দুটো কাজ পাচ্ছি। তো এই যে পরেরটা দেখে নিই আমরা, ডিগ্রি পাস করতে না করতেই সে চাকরি পেয়ে গেল। এটা তো দেখো একই, সে দুটো কাজ আছে, দুটো অ্যাকশন আছে আর কি। একটা হচ্ছে পাস করা আর একটা হচ্ছে চাকরি পাওয়া। তাহলে কোনো কাজ হতে না হতেই আর একটা কাজ হয়ে যাওয়া, এক্ষেত্রে আমাদের কিন্তু ট্রান্সলেশনের একটা বিশেষ রুলস আছে। সেই রুলসটা কি দেখে নেব। দেখো এখানে আমাদের অ্যাজ সুন অ্যাজের ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব না, অ্যাজ সুন অ্যাজ। এই দেখো আমি স্ট্রাকচারটা লিখেছি, অ্যাজ সুন অ্যাজ স্ট্রাকচার আমি এখানে লিখে দেখিয়েছি তোমাদেরকে। দুটো স্ট্রাকচার আছে এর জন্য। এক হচ্ছে অ্যাজ সুন অ্যাজও ইউজ করতে পারি, আর নয়তো আমরা নো সুনার হ্যাড দিয়েও করতে পারি। ওকে? অ্যাজ সুন অ্যাজ ইউজ করলে অ্যাজ সুন অ্যাজ দিতে হয় প্রথমে, তারপরে সাবজেক্ট, অর্থাৎ প্রথম যে অ্যাকশান, দুটো অ্যাকশান আছে, দুটো কাজ থাকবে। তো ফার্স্ট অ্যাকশানের সাবজেক্ট এবং তার ভার্বে ২ নম্বর ফর্ম দেবে। তারপরে একটা কমা দিতে হবে মাঝখানে। তারপর সেকেন্ড সেন্টেন্সটা যেমনি আছে তেমনি ট্রান্সলেট করবো। সেকেন্ড সেন্টেন্স নিয়ে আমাদের কোনো ঝামেলা বা কোনো রকম সমস্যা হবে না। যা আছে সেন্টেন্সটা তাই লিখবো। আর যদি এটা কি নো সুনার হেড দিয়ে করি তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ। এটা অ্যাকচুয়ালি পজিটিভ। এটা অ্যাকচুয়ালি পজিটিভ। আর নো সুনার হেড দিয়ে করলে ওটা হয়ে যাবে নেগেটিভ। তো মিনিং একই থাকবে। নো সুনার হেড হবে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে বাড়বে ৩ নাম্বার ফর্ম। ওকে? তারপরে দেন বসবে মাঝখানে। দুটো সেন্টেন্সকে যুক্ত করতে গেলে মাঝখানে দেন বসাতে হবে, এবং তার পরবর্তীকালে ওই সেকেন্ড সেন্টেন্সটা যেমন আছে তেমনি করে ট্রান্সলেট করতে হবে। ওকে? তো দেখে নেওয়া যাক প্রথম সেন্টেন্সটা তাহলে কীভাবে ট্রান্সলেট করবো। চলে আসো। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। তাহলে আমরা প্রথমে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি। তাহলে অ্যাজ সুন অ্যাজ প্রথমে আমরা কি লিখবো? অ্যাজ সুন অ্যাজ লিখলাম, অ্যাজ সুন অ্যাজ। তারপরে বলেছিলাম সাবজেক্ট, অ্যাজ সুন অ্যাজের পরে সাবজেক্ট বলা হয়েছিল। এখানে সাবজেক্ট কি বলতো? ধরে নাও এখানে সাবজেক্ট মেনশন করা নেই, তাহলে ধরে নাও সে সাবজেক্ট উজ্জ আছে আর কি। তো অ্যাজ সুন অ্যাজ হি, সাবজেক্ট হি। হ্যাঁ, এবারে এখানে প্রথম অ্যাকশনটা কি আছে? পৌঁছানো, তাই না? তাহলে পৌঁছানো ইংরেজি কি? রিচ। তো রিচের সেকেন্ড ফর্ম কি আছে? রিচড। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিচড, কোথায় পৌঁছেছে? বাড়ি পৌঁছেছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম। তারপরে একটা কমা দিতে বলেছিল প্রথম বাক্যটি শেষ হলে। কমা দেওয়ার পরে পরের বাক্যটি লিখে দেবো। পরের বাক্যটা কি আছে দেখো তো? না, বৃষ্টি শুরু হলো। তাহলে বৃষ্টি শুরু হওয়া ইংরেজি কি হবে? ইট স্টার্টেড টু রেইন। ঠিক আছে? ইট স্টার্টেড টু রেইন। আমরা জানি বৃষ্টি দিয়ে যত সেন্টেন্স হয় সেগুলোকে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে ট্রান্সলেট করতে হবে। তাহলে ইট স্টার্টেড, সিম্পল পাস্ট টেন্স। সাবজেক্ট হচ্ছে ইট এখানে। ঠিক আছে? তার ভি2 হচ্ছে সিম্পল, এই ভি2 এবং সাবজেক্টের পরে ভি2 ইউজ করছি যেহেতু সিম্পল পাস্টে করছি। তাহলে ইট স্টার্টেড টু রেইন। কি হতে শুরু করেছিল? না, বৃষ্টি হতে। ওকে? তাহলে এখানে দেখো ইনফিনিটিভ ইউজ করলাম, 2 প্লাস ভি1। হ্যাঁ, মানে হতে, এই যে হতে এ যুক্ত যে কথাগুলো থাকে ইংরেজিতে, বাংলাতে, সেগুলোকে ইংরেজিতে করতে গেলে 2 প্লাস ভি1 এই স্ট্রাকচারে ফেলতে হয়। ওকে? তো এটা গেল কি? অ্যাজ সুন অ্যাজ দিয়ে। এবারে এটাকে আমরা ওই নো সুনার হ্যাড দিয়েও করতে পারি। সেক্ষেত্রে কি করব না, নো সুনার প্রথমে লিখবো, নো সুনার হ্যাড। সাবজেক্ট কি আছে বলো তো? হি। তাহলে নো সুনার হ্যাড হি, হ্যাড হি। তারপরে ভার্বের ৩ নম্বর ফর্ম বলেছিলাম, তাহলে ভার্বের ৩ নম্বর ফর্ম রিস্ট। তো নো সুনার হ্যাড হি রিস্ট হোম। হ্যাঁ, তারপরে কি হলো তো? তারপরে বলেছিল দেন বসাতে, তাহলে দেন বসাও, দেন। তারপরে সেকেন্ড সেন্টেন্স কি ছিল? দেন ইট স্টার্টেড টু রেইন, বসিয়ে দেবে, হয়ে গেল। চলে আসি পরের সেন্টেন্সে। স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছাড়িয়ে গেল। প্রথমে আমরা এটা এক কাজ করি, আগে নো সুনার হ্যাড দিয়ে করি। এটা আগেটা তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলাম। তাহলে প্রথমে কি লিখবো? নো সুনার লিখলাম, নো সুনার হ্যাড। সাবজেক্ট কি আছে?
হ্যাঁ, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছাড়িয়ে গেল। এখানেও সেই একই ব্যাপার, সাবজেক্ট উজ্জ আছে, ধরে নিতে হবে সে। তাহলে অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড হি হচ্ছে সাবজেক্ট। এবারে ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব কি আছে? রিচ। তো রিচের থার্ড ফর্ম কি? রিচড। তাহলে নো সুনার হ্যাড হি রিচড, ওকে। এখানে কোথায় পৌঁছেছে? না স্টেশনে, আগেরটায় বাড়ি ছিল। তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। মাঝখানে কি হবে? প্রথম বাক্যটি কমপ্লিট, প্রথম অ্যাকশনের ট্রান্সলেশন কমপ্লিট। তাহলে মাঝখানে কি বসাতে বলেছিলাম? মাঝখানে দেন বসাতে বলেছিলাম। মনে রাখবে, কোনো সেন্টেন্স নো স্নোয়ার হ্যাড দিয়ে শুরু হলে মাঝখানে নো স্নোয়ার হ্যাড দিয়ে শুরু হলে মাঝখানে দেন বসাতে হয়, ওকে। দেন তারপরে সেকেন্ড সেন্টেন্সটা ঢুকে দেবে। সেকেন্ড সেন্টেন্স কি আছে? ট্রেনটি ছাড়িয়ে গেল, মানে সেকেন্ড অ্যাকশন আর কি। তাহলে ট্রেনটি ছাড়িয়ে গেল, এটা ইংরেজি কি হবে? দ্য ট্রেন ছাড়িয়ে ইংরেজি কি? ডিপার্ট করে না? তাহলে ডিপার্টের সেকেন্ড ফর্ম কি? ডিপার্টেড, দেন দ্য ট্রেন ডিপার্টেড, অথবা লেফট করলেও হবে, ওকে, লেফট। পরেরটা দেখো, ডিগ্রি পাস করতে না করতেই সে চাকরি পেয়ে গেল। কী হবে এটা? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, তোমরা করবে, কমেন্ট বক্সে লিখবে, ওকে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস, এবং চ্যানেলের পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।